আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি। এক সপ্তাহের যাবতীয় সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদটি প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর 2024 শুক্রবার। তো এখানে প্রথমেই যে চাকরির বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, ভূমি মন্ত্রণালয়ে চাকরি, পদসংখ্যা 238 জন। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 238 জন পদসংখ্যা। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পদসংখ্যা 106 জন। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস। এখানে 12 জন লোক নিয়োগ দেওয়া হবে, শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর, এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এর 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 658 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষকে 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে কম্পিউটার অপারেটরে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। উচ্চমান সহকারীতে 3 জন, হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, এখানে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর 308 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এখানে 20 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে অফিস সহায়ক 304 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতিতে নিয়োগ দেবে 22 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা 1 জন, সিনিয়র আইটি অফিসার 1 জন লোক নিয়োগ দেওয়া হবে, সরকারি প্রশাসন কর্মকর্তা 1 জন, সহকারী হিসাব রক্ষক 1 জন, তারপরে সহকারী লাইব্রেরিয়ান 1 জন, রিসিপশনিস্ট 1 জন, সিকিউরিটি সুপারভাইজার 1 জন, সুপারভাইজার 1 জন, ইলেকট্রিশিয়ান কাম এসি টেকনিশিয়ান 1 জন লোক নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদ 42 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সেক্রেটারি, প্রশাসনিক কর্মকর্তা 4 জন, আলোকচিত্র শিল্পী 1 জন, ইনস্ট্রাক্টর 1 জন, ইনস্ট্রাক্ট্রেস 1 জন, শার্টলিপিকার 3 জন, স্টোর কিপার 1 জন, কম্পাউন্ডার 1 জন, প্রচার সহকারী 1 জন, প্রুফ রিডার 1 জন, কার্য সহকারী 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের 23 জন লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম দেখতে পাচ্ছেন ক্রয় কর্মকর্তা 1 জন, উপসহকারী প্রকৌশলী উৎপাদনে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে, উপসহকারী প্রকৌশলীতে 1 জন, উপসহকারী প্রকৌশলী মেকানিক্যালে 1 জন, ভান্ডার সহকারী 2 জন, প্রকর্মী 2 জন, মেশিন অপারেটরে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ 1563 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে উপজেলা অফিসারে 120 জন লোক নিয়োগ দেওয়া হবে, ইউনিট অফিসার 198 জন, কমিউনিটি ব্যবস্থাপক 180 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক 172 জন, প্রোগ্রাম অফিসার 180 জন, অফিস এক্সিকিউটিভ 185 জন, ইউনিয়ন সুপারভাইজার 258 জন, স্বাস্থ্য কর্মকর্তা 270 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা আবেদন করতে পারেন। তারপরে আছে জেলা প্রশাসক পঞ্চগড়ে 31 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 4 জন, নাজির কাম ক্যাশিয়ার 1 জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 2 জন, সার্টিফিকেট সহকারী 1 জন, অফিস সহায়ক 23 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন বাংলালিংক 4G নেটওয়ার্কে নিয়োগ, মোট পদসংখ্যা 874 জন। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন জেলা ম্যানেজার 110 জন লোক নিয়োগ দেওয়া হবে, অডিট অফিসার 144 জন, ইনচার্জ অফিসার 210 জন, টাওয়ার সুপারভাইজার 185 জন, সিকিউরিটি গার্ড 225 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নীলফামারী 31 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 6 জন, ক্রেডিট চেকিং কাম
সায়রাত সহকারী 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। মিউটেশন কাম সার্টিফিকেট 5 জন, সার্টিফিকেট পেশকার 5 জন, সার্টিফিকেট সহকারীতে 5 জন, নাজির কাম ক্যাশিয়ারে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখে আপনারা আবেদন করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন নৌবাহিনী মেডিকেল কলেজের 33 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অধ্যাপক 6 জন লোক নিয়োগ দেওয়া হবে, সহকারী অধ্যাপক 6 জন, প্রভাষক 21 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে 169 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ম্যানেজার 1 জন, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ল্যাব সুপারভাইজার 3 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট 5 জন, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট 2 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ক্যাজুয়াল হেল্পার 5 জন, অপারেটর ইটিপি 3 জন, জুনিয়র অপারেটর 4 জন, ল্যাব বয় 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লায় 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞ, আলোচনা সাপেক্ষে 1 জন, বেতন স্কেল আলোচনা সাপেক্ষে। এরপর দেখতে পাচ্ছেন স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ 1 জন, চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ 1 জন, কিডনি রোগ বিশেষজ্ঞ 1 জন, শল্য চিকিৎসক বিশেষজ্ঞ 1 জন, মেডিকেল অফিসার 1 জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 1 জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা 1 জন। এরপর দেখতে পাচ্ছেন প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান 1 জন, আইসিএ ওটিএ 3 জন। এরপরে অসামরিক ব্যক্তিবর্গ, আয়া, ওয়ার্ড বয়, এবার পরিচ্ছন্নতা কর্মী মোট 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে 42 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন পরিকল্পনা কর্মকর্তা 1 জন, এস্টিমেটর 3 জন, লাইব্রেরিয়ান 1 জন, সহকারী গুদাম রক্ষক 2 জন এবং জুনিয়র টেকনিশিয়ানে 33 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর জুনিয়র ড্রাফটম্যান এবং পাম্প ড্রাইভারে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।